কারক ও বিভক্তি, বিভক্তির পরিচয়। আমাদের পথ নেই, আমাদের কোন বিভক্তি রয়েছে এই পদের মধ্যে? আমাকে একটি বই দিল, আমাকে এই পদের মধ্যে কোন বিভক্তি রয়েছে? আমি পড়তে বসলাম, আমি এই পদের মধ্যে কোন বিভক্তি রয়েছে? তাকে একটি কলম দেওয়া হলো, তাকে কোন বিভক্তি রয়েছে? এই সমস্ত কিছু পদের বিভক্তি সম্পর্কে আমরা জানব। কিছু কিছু শব্দ বা পদের মধ্যে কিছু বিভক্তি রয়েছে, সেই বিভক্তিগুলো নির্ণয় করতে আমাদের কিছু অসুবিধা হয়। সেই অসুবিধা দূর করার জন্য আজকের এই আলোচনা। এই ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমাদের যে বিভক্তি নির্ণয়, সেই বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না, আর যে সমস্ত অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলো কিন্তু দূর হয়ে যাবে। আমাদের বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি অসুবিধা হয় কোনগুলোর ক্ষেত্রে? যেগুলোতে সর্বনাম থাকে। কি থাকে? সর্বনাম। বিশেষ করে এই সর্বনাম পদগুলোর ক্ষেত্রে বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু কিছু অসুবিধা হয়। কিরকম? ধরে নাও, আমি বই পড়ি, আমি, এখানে আমি শব্দের মধ্যে বা পদের মধ্যে কোন বিভক্তি রয়েছে? আমাদের পথ নেই, আমাদের কোন বিভক্তি রয়েছে? আমাকে একটি কলম দিল, আমাকে কোন বিভক্তি রয়েছে? কে বিভক্তি না এ বিভক্তি রয়েছে? তোমাদের, এই তোমাদের শব্দের মধ্যে কোন বিভক্তি রয়েছে? এর না দের? এই সমস্ত কিছু জানার জন্য আমরা কিন্তু এই আলোচ্য বিষয়টা, এই ক্লাসটা আমরা জানবো, দেখব। তাহলে চলো শুরু করি। আলোচ্য বিষয় যে কারকের যে এক বচনের বিভক্তি, সে এক বচনের বিভক্তি জানবো আমরা কি কি রয়েছে। আর কিছু কারকের যে বহু বচনের বিভক্তি রয়েছে, সেই বহু বচনের বিভক্তিগুলো সম্পর্কে আমরা কিন্তু জানবো। তাহলে চলো দেখে নিই। আচ্ছা, এই এক বচনের বিভক্তি এবং বহু বচনের বিভক্তি চিহ্ন যাওয়ার আগে প্রথমে আমরা জেনে নিই বা জানি যে বিভক্তি কাকে বলে। জানা আছে তো? অবশ্যই আশা করি জানা আছে যে বিভক্তি কাকে বলে। আচ্ছা, তবুও একবার আমি বলে নিই। কি? যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি, শব্দ বা ধাতু, কি? শব্দ বা ধাতু। তাহলে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কি করবে? নাম পদে বা কার্যবাচক ক্রিয়াপদের সৃষ্টি করে, সেই সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি কি বলা হয়? বিভক্তি বলা হয়। জানা আছে আশা করি এগুলো বিভক্তির সংজ্ঞা। কিরকম শব্দ? যেমন রামকে বই দিলাম, রাম, কাকে বই দিলাম? রামকে বই দিলাম। ধরে নাও রামকে বই দিলাম। এখানে মূল শব্দ কি আছে? রাম আছে। রামের সঙ্গে কোন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে? কে। তাহলে কে হচ্ছে, এটা একটা নাম পদের সৃষ্টি করলো, রামকে। তাহলে কে হচ্ছে এখানে বিভক্তি। ধাতুটা কিরকম? ধাতুটা হচ্ছে যেন পড়ছে। ধরে নাও সে পড়ছে, এই পড়ছেটা কি? ক্রিয়াপদ। তো একটু আগে আমি বললাম, সংজ্ঞাতে বলেছিলাম যে কার্যবাচক ক্রিয়াপদের সৃষ্টি করবে। আচ্ছা, পড়ছে, এই পর, এই পর একটা কি ধাতু। তো এই পর ধাতুর সাথে ছে কিন্তু বিভক্তি রয়েছে। তাহলে এই ছে বিভক্তির পর হচ্ছে ধাতু, তাই সেটা হচ্ছে বিভক্তি। তাই পড়ছে এটি হচ্ছে কার্যবাচক ক্রিয়াপদের সৃষ্টি করলো। আশা করি বোঝা গেল। চলো তাহলে আমরা দেখে নিই কারকের যে এক বচনের বিভক্তি চিহ্ন ও বহু বচনের বিভক্তি চিহ্ন। এই ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে। তাহলে এরকম আরো উন্নত, আরো সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেল সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব এক বচনের বিভক্তি চিহ্ন। আচ্ছা, এক বচনের বিভক্তি চিহ্ন প্রথমে কোন কারক রয়েছে? কর্তৃকারক। এই কর্তৃকারকের শূন্য, অর্থাৎ আমরা যখন কোনো কারক নির্ণয় করব, কারক নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা যদি বিভক্তি লিখবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা টা কিন্তু আমরা লিখবো না। এই কথাটা একটু খেয়াল রাখবে। বিভক্তি লেখা যাবে না। ধরে নাও একটু প্রশ্ন আসলো, রাম ভালো ছেলে, রামের নিচে দাগ আছে, ভালো ছেলে কে? রাম। তার মানে কোন কারক হলো?
কর্তৃকারক, তাই তো? কর্তৃকারক। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, তাহলে কর্তৃকারকের কোন বিভক্তি? অবিভক্তি লিখবো না, এখানে আমরা লিখবো কর্তৃকারকের শূন্য বিভক্তি। আশা করি এটা বোঝা গেল। এ বিভক্তি, তে বিভক্তি। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যদি কোনো শব্দ বা পদের মধ্যে শেষে অন্তস্থ বা অন্তস্থ একার যদি থাকে, তাহলে সেটা কিন্তু এ বিভক্তি লিখলেও কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। এতে, তে। নেক্সট হচ্ছে কর্মকারক। এই কর্মকারক আছে শূন্য বিভক্তি, এ, কে, রে। এখানে একটা জিনিস খেয়াল করবে, যে রে বিভক্তি রয়েছে, এরে, এরে যদি থাকে কোনো শব্দের শেষে এরে, তাহলে কিন্তু তোমরা ওখানে রে বিভক্তি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কে বিভক্তি, এবার এই যে আসলো কে বিভক্তি। ধরে নাও আমাকে একটি কলম দিল, তাকে আমাকে একটি কলম দিল, আমাকে, তাহলে কাকে কলম দিল? আমাকে, কোন কারক হলো? নিশ্চয় কি কর্মকারক, তাই তো? তাহলে কর্মকারক যদি হলো আমাকে, তাহলে এখানে বিভক্তি আমরা কি লিখবো? এ বিভক্তি লিখবো না কে বিভক্তি লিখবো? এখানে আমরা নিশ্চয়ই আমরা কিন্তু লিখবো আমাকেতে কে বিভক্তি। কেন আমাকেতে কে বিভক্তি হলো একটু দেখে নাও, এ বিভক্তি কেন হলো না? আচ্ছা, আমরা বিভক্তি নির্ণয় করতে কিভাবে জানি? যে মূল শব্দ নিব, তারপর শব্দের পরে যেটুকু অংশ থাকবে মূল শব্দের পরে সেইটুকুতে বিভক্তি। এখানে আমা হচ্ছে মূল শব্দ, কে হচ্ছে বিভক্তি। এবার তোমরা বলবে আমা, এই যে যদি মূল শব্দ হয় তাহলে আমা মানে কি? আচ্ছা, আমাকে বলতে এখানে কি বোঝাচ্ছে? মানে আমি নিজে স্বয়ং তো, মানে আমাকে নিজেকেই বোঝাচ্ছে তো আমাকে বলতে। তাহলে আমা বলতে এখানে কিন্তু নিজে, অর্থাৎ আমি নিজে, মানে আমা মানে হচ্ছে আমি। তাই এখানে আমা একটি এখানে নিজস্ব একটা শব্দ, এখানে কে বিভক্তি রয়েছে, এখানে এ বিভক্তি নয়। আশা করি বোঝা গেল। তাহলে আমাকে কোন শব্দ, আমাকে কোন বিভক্তি রয়েছে? কে বিভক্তি রয়েছে। তোমাকে, তোমাকে একটি কলম দিলাম, এই তোমাকে পদের শেষে কোন বিভক্তি রয়েছে? কে বিভক্তি রয়েছে। কারণ তোমা হচ্ছে একটি মূল শব্দ, আর কে হচ্ছে বিভক্তি। তোমা বলতে কাকে বোঝাচ্ছে এখানে? তোমা বলতে এখানে তুমি নিজে স্বয়ং, তুমি নিজে, মানে তোমাকে বলতে তুমি কিন্তু। আশা করি তোমার শব্দের সাথে কে বিভক্তি রয়েছে। তাকে, এই তাকে শব্দের সাথেও কিন্তু কে বিভক্তি রয়েছে। আচ্ছা, তাকে একটি বই দেওয়া হলো, কাকে একটি বই দেওয়া হলো? নিশ্চয় কর্মকারক। তাকে, তা যুক্ত কে, তা বলতে কাকে বোঝানো হচ্ছে? তাকে বলতে তাহাকে, তা বলতে তাহা, অর্থাৎ এখানে কিন্তু কে বিভক্তি রয়েছে। করণকারক, করণকারকের শূন্য, এ, তে। দ্বারা, দিয়ে, কর্তৃক। এই দ্বারা, দিয়ে, কর্তৃক এগুলো কিন্তু অনুসর্গ, এগুলো কি অনুসর্গ, এটা কিন্তু খেয়াল রাখবে। সম্প্রদান বা নিমিত্ত কারক, শূন্য, এ, কে, রে, তরে, জন্যে। অপদান কারক, শূন্য, এ, তে, হতে, চেয়ে, থেকে। এই হতে, চেয়ে, থেকে এগুলো কিন্তু অনুসর্গ। অধিকরণ কারক, অধিকরণ কারকের হচ্ছে শূন্য, এ, তে, কাছে, মধ্যে। সম্বন্ধ পদ, র, এর, কার, কের, এগুলো হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি। যেমন রামের, রামের হচ্ছে এখানে কিন্তু রাম যোগ এর, এখানে এর হচ্ছে সম্বন্ধ পদ। সম্বোধন পদ, শূন্য বিভক্তি। এই ছিল তোমাদের কারকের যে এক বচনের বিভক্তি চিহ্ন, সেই কারকের এক বচনের বিভক্তি। এরপর আমরা দেখব কারকের যে বহু বচনের বিভক্তি চিহ্ন, সেই বহু বচনের বিভক্তিগুলো। তাহলে আমরা দেখে নিই। প্রথম হচ্ছে কর্তৃকারক, রা, এরা, গুলি, গুলো, গণ, বৃন্দ, এগুলো হচ্ছে কর্তৃকারকের বহু বচনের যে বিভক্তি, সেই বহু বচনের বিভক্তি। কর্মকারক, গুলিকে, গুলোকে, গণকে, বৃন্দকে। এখানে দের কিন্তু একটি ব্যতিক্রম উদাহরণ বিভক্তি, কারণ এখানে খেয়াল রাখবে, যদি দের বিভক্তি চিহ্ন শব্দটা বা পদটা যদি কর্মকারক হয়, তাহলে কিন্তু দের লেখা যাবে, না হলে কিন্তু এই দের হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি। করণ কারক, দের দ্বারা, দের দিয়ে, গুলি দিয়ে, গুলো দিয়ে, এগুলো হচ্ছে করণ কারক। সম্প্রদান কারক বা নিমিত্ত কারক, দের, দের জন্য, দের জন্যে, দের তরে, গুলিকে, গুলোকে, এই সমস্ত চিহ্ন শব্দগুলো বা বিভক্তিগুলো যদি থাকে, তাহলে কিন্তু তোমরা
সম্প্রদান কারকের এই সমস্ত কিন্তু বিভক্তি লিখবে। অপাদান কারক, দের হতে, দের থেকে, দের চেয়ে, গুলোর চেয়ে, গুলি থেকে, গুলো থেকে, গাছগুলি থেকে আমটি পড়লো বা বাসগুলি থেকে ছেলেরা নামলো। কোথা থেকে নামলো? বাসগুলি থেকে, মানে এখানে গুলি থেকে কিন্তু তোমরা লিখবে বিভক্তি চিহ্নটা। অধিকরণ কারক, গুলিতে, গুলোতে, গুলোই, দের কাছে, গুলির মধ্যে, গুলোর মধ্যে। সম্বন্ধ পদ, গুলির, গুলোর, দের, এগুলো হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি চিহ্ন। এই যে দের হচ্ছে কিন্তু এটা সম্বন্ধ পদ। ধরে নাও আমাদের পথ নেই, যদি বলে প্রশ্নে, তো আমাদের পথ নেই, এটি কোন পদ? আমাদের, নিশ্চয় সম্বন্ধ পদ। আমা যুক্ত দের, এই দের হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি। সম্বোধন পদ, শূন্য, গণ, বৃন্দ, রা, এগুলো হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি চিহ্ন। এই ছিল কারকের এক বচনের বিভক্তি চিহ্ন এবং বহু বচনের বিভক্তি চিহ্ন। তোমাদের কেমন লেগেছে ক্লাসটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তাহলে আমি এরকম ভিডিও, এরকম কন্টেন্ট দেওয়ার আরো উৎসাহ পাবো, যদি তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।